আসলে জোর করে কাউকে ধরে রাখা যায় না। যে থাকতে চাইবে সে নিজে থেকেই থাকবে। আমি পরিবারের বড় ছেলে। আমার মা বাবা, ছোট একটা বোন আর 2 ভাই আছে। মোট পরিবারের 5 জন সদস্য। আমার বাসা রংপুরে। সময়টা ছিল 2023 সাল। তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমার অনেক ছেলে বন্ধু ছিল, কিন্তু কোনো মেয়ে বন্ধু ছিল না। হঠাৎ আমার ক্লাসের একজন মেয়ের সাথে আমার পরিচয় হয়। ওর নাম ছিল নওশিন। তার সাথে আমার ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। একসময় সে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। অনেক সুন্দরভাবে চলছিল আমাদের স্কুল জীবন এবং বন্ধুত্ব। নওশিন তখন রিলেশন করত তার বড় বোনের দেবরের সাথে। তার মুখেই শুনেছি অনেক দিনের রিলেশন ছিল তাদের, কিন্তু হঠাৎ করে আমাদের টেস্ট পরীক্ষার আগে তাদের ব্রেকআপ হয়ে যায়। আর ব্রেকআপটা করেছিল ছেলেটা, কারণ ছেলেটা অন্য একটা মেয়েকে পছন্দ করত। তখন নওশিন অনেক কান্নাকাটি করত, ঠিকমতো স্কুলে আসতো না এবং টেস্ট পরীক্ষা না দেওয়ার মতো একটা অবস্থা। আমি তাকে অনেক বোঝানোর পরে সে টেস্ট পরীক্ষাটা দেয় অনেক কষ্ট করে। এভাবে শেষ হলো 2023 সাল। শুরু হলো আমাদের 2024 সালের এসএসসি পরীক্ষার কার্যক্রম। জানুয়ারি মাসে পেয়ে গেলাম এসএসসি পরীক্ষার রুটিন। পরীক্ষা শুরু হবে 15ই মার্চ 2024, তাই হাতে রয়েছে মাত্র 2 মাস। আর এই অল্প সময়ে নিতে হবে পরীক্ষার প্রিপারেশন। আবার হঠাৎ করে নওশিন শুরু করলো পাগলামি। সে আমাকে বলতে লাগলো সে নাকি পরীক্ষাটা দিবে না। কথাটা শুনে আমি অনেক টেনশনে পড়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। আর এদিকে নওশিনকেও বোঝাতে পারছি না। তাই আমি ওর সাথে একটা গেম খেলার জন্য পরিকল্পনা করি, যেন সে পরীক্ষাটা দেয়। পরীক্ষার পর